শুধুমাত্র প্রপার্টির জন্য আলাদাভাবে একটা ট্যাক্স করতে হয়, মানে শুল্ক আরোপ করে থাকে। রিয়েল এস্টেট যেগুলো রয়েছে, নথিভুক্ত প্রতিষ্ঠান রয়েছে, তারা এইভাবে তাদের উপরে শুল্ক আরোপ করে থাকে। বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমি দেখি তাহলে দেখবেন যে তেলের উপরে যারা ইম্পোর্ট করতেছে তাদের একটা ট্যাক্স দিতে হচ্ছে। আবার এই যে তেলের দাম বেড়ে গিয়েছে, এই ক্ষেত্রে আপনাদের কিন্তু ওই হিডেন একটা ট্যাক্স দিতে হচ্ছে, আপনাদের বাসা বাড়ির ট্যাক্স দিতে হচ্ছে। আবার অনেকে রয়েছেন যারা যে বিভিন্ন কার ইউজ করেন, বাইক ইউজ করেন, আপনাদের বাইক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দেখবেন যে একটা ট্যাক্স দিতে হচ্ছে। ওরা সার্ভিস চার্জ আলাদাভাবে দিয়ে দিতে হয় তাদেরকে। আবার মনে করেন আপনি লাইসেন্স নবায়ন করবেন, রিনিউ করবেন, সেক্ষেত্রে দেখবেন আপনাকে ওই আগের ট্যাক্স সহ রেগুলার একটা ফি দিতে হচ্ছে। আপনার আইডি কার্ড সংশোধনের প্রয়োজন, সেক্ষেত্রে আলাদাভাবে একটা ট্যাক্স দিতে হচ্ছে। আপনি এই যে ইন্টারনেট কিনবেন, সহজ এক্সাম্পল দেই, আপনি ওয়াইফাই যে রিসার্চ করে আসছেন রাউটারে, সেখানে কিন্তু আপনার একটা ট্যাক্স, উইথ ট্যাক্স কিন্তু একটা থাকে, সেটা আপনাকে দিতে হচ্ছে। এই যে ওভারঅল ট্যাক্সের যে বিষয়টা, এই যে ট্যাক্সটা আসলে ইউএসের ক্ষেত্রে প্রযোজ্য, তবে এটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে। আমরা শুধুমাত্র জানবো, আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করবো না, শুধুমাত্র রিয়েল এস্টেট বিজনেসটাকে আমরা ফোকাস করব। রিয়েল এস্টেটও একটা কিন্তু প্রোডাক্ট, কারণ এর ফিজিক্যাল রূপ রয়েছে। আমরা মূলত সার্ভিস সেল করব, রিয়েল এস্টেটের সার্ভিস সেল করব। আচ্ছা, এখন প্রপার্টি কিনলাম আমি, এক্ষেত্রে দুইটা পক্ষকে কিন্তু ট্যাক্স প্রদান করতে হয়। দুইটা পক্ষ কারা কারা? আমি বাড়ি বিক্রি করব, আমি বাড়ির ওনার, আমার বাড়ি যে কিনবে সে বায়ার, আমি যে বিক্রি করলাম আমাকে নির্ধারিত একটা ট্যাক্স দিয়ে, আমাকে নির্ধারিত একটা ট্যাক্স দিয়ে কিন্তু ওই বাড়িটা সেল করতে হবে। তারপর আমি যে কিনবো ওই সেম জিনিসটা আমাকে করতে হবে, যদিও একটু আপ ডাউন হয়ে থাকে। আচ্ছা, আমরা দেখি রিয়েলটরে আসি, একটু ট্যাক্স ইনফরমেশন একটু সঠিকভাবে জানবো, রিয়েলটর.com-এ আসি। আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই নাই, ওটা এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে একটা কোনো প্রপার্টিকে আমি সার্চ করি, নিউ জার্সির কোনো প্রপার্টিকে সার্চ করি, একটু ওয়েট করি। এখান থেকে কয়েকটা প্রপার্টিকে ওপেন করি আমি। গতকালকে আমি কিউ পাবলিক দিয়ে আপনাদেরকে দেখেছিলাম, কিউ পাবলিক ওয়েবসাইটে আসি। ওকে, ওয়েট করি। কি পাবলিকে আসছে, এখান থেকে একটা প্রপার্টি অ্যাড্রেসকে কপি করব। প্রপার্টি অ্যাড্রেস কাকে বলে? এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে প্রপার্টি অ্যাড্রেস বলে। এখান থেকে এই যে এভিনিউ যেটাকে বলে, কপি করার পরে এটা অ্যাড্রেস, কিন্তু প্রপার্টি অ্যাড্রেস পেস্ট করে আমরা যে সার্চ করি, নট ফাউন্ড দেখাচ্ছে, এভিটা কেটে দেই, সার্চ। এই যে এভি কিন্তু চলে আসছে আমাদের। এই যে যারা বলেন যে আমাদের পাচ্ছে না, এই যে এটা কিন্তু প্রপার্টি অ্যাড্রেস ঠিক আছে। এই যে এভিনিউ কিন্তু এটা হচ্ছে আপনার ওয়াইড একটা এরিয়া, এইটা হলো মূলত প্রপার্টির লিগ্যাল অ্যাড্রেস। এভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে ওপেন করি, ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করি, অ্যাকসেপ্ট করি। এখানে আমরা কিন্তু দেখতে পারবো এই যে পার্সেল আইডি, প্রপার্টি অ্যাড্রেস এবং ট্যাক্স ট্রিটি বেনিফিট যেটা রয়েছে সেটা আমরা যে ট্যাক্স হিস্টোরি দেখুন। এই ট্যাক্সটা কেন আমাদের প্রয়োজন আসলে? ওই যে বললাম, আমার বায়ার, সোজা ভাষায় বুঝিয়ে দেয়, আমার বায়ার বাড়ি কিনবে অথবা সে এজেন্ট। এখন এই প্রপার্টির যে ট্যাক্স কত, এটা আসলে প্রপার্টির স্কোয়ার ফিট, নাম্বার অফ বেড, নাম্বার অফ বাথরুম, কতটুক জায়গার উপরে এটা অবস্থিত, এই সব কিছু নিয়েই কিন্তু একটা প্রপার্টির উপরে শুল্ক আরোপ করা হয়। এটা আমরা এজন্যই বায়ারকে কালেক্ট করে দিব, কারণ বায়ারের ওভারঅল একটা হিসাবের প্রয়োজন আছে। যেমন আমরা ওনারের ইনফরমেশন দেই, যেমন ইমেল, ফোন নাম্বার, প্রপার্টি অ্যাড্রেস, এগুলো দেই। তার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে আপনার যে ট্যাক্স ইনফরমেশন। ট্যাক্স ইনফরমেশন জেনারেলি সিম্পল কোনো বায়ার চাবে না, যেগুলো একদম দেখবেন রিয়াল, একদম জেনুইন আপনার কোম্পানির সাথে কাজ করতেছেন, তারা মূলত ট্যাক্স ইনফরমেশনটা চাবে। প্রপার্টি লিগ্যাল একদম কেনার জন্য যারা প্রস্তুত,
আবার অনেকেই দেখবেন যারা আপনার কাছে ইনফরমেশন নিবে বা ট্যাক্স ইনফরমেশন পার্সেল আইডি কখনো চাবে না। এরা মূলত কি করে, এরা মূলত দেখবেন যে ব্রোকার হিসেবে কাজ করে, রিয়েল এস্টেট ব্রোকার। আপনাকে ওই যে ওগুলো নিবে ঠিক আছে, ফোন নাম্বার নেবে, ইমেল নেবে, ওরা করবে কি কোড কলিং করবে, ওই নাম্বারগুলোতে কল দিবে, কল দিয়ে অল ইনফরমেশন ডকুমেন্ট সহ সে জেনে নিবে, জেনে নিয়ে তারপর এটা এজেন্টের কাছে ট্রান্সফার করবে। তখন এজেন্ট যদি কোনোভাবে জানতে পারে, তো এজেন্ট দেখতেছে যে না অল এভরিথিং ওকে, তখন সে ওনারের সাথে যোগাযোগ করে ফাইনাল ডিসিশন নিয়ে কাজ করবে। এই যে আমি কিন্তু এই যে ব্রোকারের কাজটা আমি মাঝে মধ্যে করি, যে জিনিসটা করে আপনারা কিন্তু খুবই ভালো কিছু করতে পারবেন। এখানে কিন্তু রিয়েল এস্টেট বিজনেসটা এই জন্য আপনাদের ডিটেলস দেখানো। কিউ পাবলিকে আমরা এই ট্যাক্স ইনফরমেশন দেখুন এখানে পাচ্ছি, এই যে অ্যামাউন্ট, পেইড ডেট, এটা মানে কি পরিমাণে অ্যামাউন্ট দিতেছে আর আমাকে কি পরিমাণে এখানে পে করতে হবে। এই যে ইনস্টলমেন্ট, এত অ্যামাউন্ট, ইনস্টলমেন্ট বলতে কি বাকি রয়েছে, যেমন এই যে অল টিপস বসে আপনারা ইন করেছেন না 7,500 টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে ঢুকছেন, 2,500 টাকা বাকি, এইরকম আর কি। এই যে ইনস্টলমেন্ট এটা রয়েছে, ইনস্টলমেন্ট 2 মানে 2টা কিস্তিতে দিতে পারবে সে, মানে ট্যাক্স দিয়েছে সে। প্রপার্টি ট্যাক্স ইনফরমেশন, ট্যাক্স ইনফরমেশন কি এটা জানলাম। আপনারা করবেন কি, বায়ারকে কি দিবেন আসলে, ওভারঅল ট্যাক্স ইনফরমেশনটা দেখবেন। আসলে ট্যাক্স ইনফরমেশন রেট আসলে কত আসে, ট্যাক্স রেট এই যে এত পরিমাণে আসে, আমরা ট্যাক্স রেটটা দিব বায়ারকে, শুধুমাত্র এই যে ট্যাক্স রেটটা দিব। এই ট্যাক্স রেট নিলে সে ক্যালকুলেট করতে পারবে। রিয়েল এস্টেটের জন্য আলাদা একটা এমন করেন সরকার থেকে আলাদাভাবে 2% আর 5% এরকম দেওয়া থাকে, ওইভাবে বায়ার ক্যালকুলেট করে নেবে, যে ট্যাক্স পার্সেন্ট আপনি দিয়ে দিলে ওইভাবে বায়ার ক্যালকুলেট করে নিতে দেখতে পারবে। আশা করি ট্যাক্স ইনফরমেশন বুঝতে পেরেছেন। আজকে সেশন থেকেই মূলত রিয়েল এস্টেট স্কিপ টেসিং আমরা শেষ করে ফেললাম। ট্যাক্স ইনফরমেশন যদি বুঝতে সমস্যা হয়, আমি আপনাদের রিয়েল কিছু প্রজেক্ট দিব, যে প্রজেক্টগুলোর মাধ্যমে আপনি আসলে আপনার কাজের ধারাটা আসলে ওইভাবে দেখতে পারবেন। আচ্ছা, তারপর আসি টুলে আমাদের। তো অল টিপস বস থেকে আপনাদের এই যে কোর্স প্রায় শেষের দিকে আপনাদেরকে টুল আমাদের যেগুলো টুল রয়েছে সেগুলো আপনাদের দিয়ে দিব। এই যে টম্বা, TOM tomba.io, এটা হচ্ছে কিন্তু মোস্ট পপুলার বর্তমানে একটা টুল। এটা যদি প্রাইসিংয়ে আসি আমি শুধুমাত্র একজনকে দিয়ে দিব এখানে, আপনারা টিমের হয়ে কাজ করবেন। দেখুন এই যে এটা মান্থলি পে করতে হয় হচ্ছে আপনার $190, প্রায় 20,000 টাকার মতো। তবে ইয়ারলি কত চার্জ হবে, এটা ইয়ারলি অনেক বেশি চার্জ হবে কিন্তু, যদিও আমাদের এখানে 30% সেভ দেখাচ্ছে, বাট এটা অনেক বেশি হবে। অলরেডি কিন্তু আমার কাছে এটার পেইড অ্যাকাউন্ট রয়েছে। এটা দেখুন এই যে মান্থলি কত দিবে, 10,000 করে মান্থলি চার্জ দিবে। তারপর হচ্ছে মান্থলি ভেরিফিকেশন, ইমেল ভেরিফাই করতে পারবেন 20,000, মান্থলি নাম্বার সার্চ করতে পারবেন আপনি 1,000। এই যে প্রোটা দিব এন্টারপ্রাইজ, এটা হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে ডিপেন্ড ভ্যারি করে, এটা কোম্পানিরা নেয় ওইভাবে নেয়। তো আমাদের এটাই আসলে অ্যানাপ কিন্তু আমাদের বায়ার ডেলিভারি দেওয়ার জন্য। আর এই টুলটা অল এভরিথিং কিন্তু কাজ করতে পারবেন। যেমন আপনাদের কোনো হয়তো লিঙ্কডিনের হয়তো একটু সমস্যা, আমি এর উপর ডিটেলস আপনাদেরকে জানাবো, ওইভাবে আপনারা জাস্ট কাজ করবেন। আমি একটু ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পর দেখি আসলে কি কি আছে আমার এখানে ড্যাশবোর্ডের মধ্যে। আমি ট্রান্সফার করে দিব যদিও। দেখুন এখানে আমাদের সার্চ দিবে হচ্ছে 10,000, ভেরিফিকেশন 20,000, ফোন কালেক্ট করতে দিবে 10,000। মানে বুঝতে পারছেন তো কি পরিমাণে আপনাদের একটা সুন্দর একটা দিব আমি। তো সেশন এ পর্যন্তই থাকবে। আপনারা করবেন কি, আপনাদের প্র্যাকটিস হচ্ছে আপনারা বিভিন্ন স্টেট ভাগ করে নেবেন সবাই, প্রপার্টিকে সার্চ করবেন। আমি মুখে বলে দিচ্ছি, এখন আপনাদের মূলত এক্সপিরিয়েন্স আমি যাচাই করব যে কার কীরকম এক্সপিরিয়েন্স, যাতে মুখের কথাই বুঝতে পারেন। আমি ব্রিফ লিখে দিব, ওই অনুযায়ী কাজ করতে পারেন। কিভাবে কি করবেন, ওই যে realtor.com-এ ঢুকে আপনি ইয়াতে যাবেন। ও আচ্ছা, আরেকটা জিনিস দেখানো আপনাদের বাকি রয়েছে। এই যে এখান থেকে আমি রিয়েলটরে আসি, realtor.com-এ আসি। realtor.com-এ আসার পর এখান থেকে যে কোনো আমি নিউ জার্সি লিখে আমি ডিফল্ট সার্চটাই দিলাম। আরেকটা স্কিপ ট্রেসিং ওয়েবসাইট রয়েছে, ইউএস ফোন বুক।